ঝাঁটা হাতে বিজেপি যে মিছিল করে মহিষালপাড়া পুরো এলাকায় যে ওয়ার্ড রয়েছে 18 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ডে পুরো ওয়ার্ডটাই কিন্তু ঝাঁটা হাতে নিয়ে বিজেপি একটা মিছিল করে এবং পাল্টা আজকে তৃণমূল যে মিছিল করেছে এবং সেই প্রতিবাদ মিছিলে দেখা যাচ্ছে যে গোলাপ হাতে নিয়ে 18 নম্বর ওয়ার্ডের পুরো ওয়ার্ড ঘুরে ঘুরে যে তৃণমূলের যে মিছিল ছিল সেই মিছিল নিয়ে এরা প্রতিবাদ মিছিল করলেন। গতকাল যে বিজেপির পক্ষ থেকে যে এই 18 নম্বর ওয়ার্ডে ঝাঁটা নিয়ে কাউন্সিলরের বাড়ির সামনে গিয়ে কাউন্সিলর স্ত্রী কাউন্সিলর সন্তানকে যে ঝাঁটা দেখিয়েছে তারই প্রতিবাদে আজকে তার গোলাপ দিয়ে এই ওয়ার্ডের মানুষকে সম্মান জানালেন এই 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য। আজকে বিজেপি এখানে মিছিলের নামে অরাজকতা করেছে, আমার বাড়িতে গিয়ে হামলা করেছে, এগুলো ফেসবুকে দিয়েছি, সিসিটিভি ফুটেজ দিয়েছি, আমার 9 বছরের সন্তানকে ঝাঁটা দেখিয়েছে, পাড়ার মানুষকে ঝাঁটা দেখিয়েছে। তাই আজকে আমি আমার পাড়ার মানুষ, পাড়ার প্রায় আমার ওয়ার্ডের প্রায় 250 ছেলে ছিল, সেখানে গোলাপ ফুল নিয়ে আমরা মিছিল করেছি। ওরা আমার পাড়ার লোকেদের পার্টি তো আলাদা মিছিল করেছে, আমি আমার ওয়ার্ডে 250 ছেলেকে মিছিল করেছি, মহিলারা অনেক মহিলা ছিল, তারা গোলাপ ফুল দেখিয়েছে। ওরা আমাদের পাড়ার মানুষকে বিজেপি ঝাঁটা দেখিয়েছে, আমরা গোলাপ ফুল দেখিয়েছি। বিজেপি পুলিশ করেছে আমাকে অফিস থেকে টেনে মারবে, তাই আমাদের পাড়ার মানুষ একত্রিত হয়ে আমাকে মিছিল অর্গানাইজ করতে হয়নি। লাইভ দেখবেন, আমার লাইভ আছে, সমস্ত পাড়ার মানুষকে মিছিল অর্গানাইজ করেছে। আমি ওই ঝাঁটা দেখানোর রেজাল্ট বিজেপি 2026-এ 18 নম্বর ওয়ার্ডে পাবে। আরেকটা বিষয়, যে দিলীপ ঘোষের সাথে হাত লেগে যাচ্ছে কৃষ্ণেন্দু মিত্রকে, সেই দিলীপ ঘোষ যখন জয়েন করাতে এসেছিল আমাদের বিধায়কের কাছে ফোন করে কান্নাকাটি করছিলেন, সে ছবি আছে। আর কৃষ্ণেন্দু মিত্র নিয়ে বলবো ওরা লম্পট চরিত্রহীন বাজে লোক, ওর আগেকার রেকর্ড দেখবেন, একাধিক নোংরামি আছে। ও আবার এখানে এসছে হিসাব করতে। কৃষ্ণেন্দু মিত্র লম্পট চরিত্রহীন লোক, ওকে আমি চিনি অনেক কাছ থেকে। ওর মতো চরিত্র বলে ডানকুনি টাউনে কোনো মানে সাধারণ মানুষের নেই ওর কাছে পার্টি করতে। ও একটা নোংরা লোক, ওর ব্যাপারে খবর নেবেন গলিতে গলিতে, কি আর বলবো, প্রেম ভালোবাসা আছে। বিধায়ককে মেজদি বলি, এখনো মেজদি বলবো, সুতরাং সেখানে কোনো কে কি বললো আমি চিন্তা করি না। আমি যাকে একবার দিদি বলি তাকে দিদিই বলি, তার সঙ্গে আমার মতবাদের একটা ফারাক হতে পারে, মতনৈক্য তো হয়নি, মানবিকতার তো বোধ হয়নি, সুতরাং দিদিকে দিদি বলবে তো অসুবিধা কি আছে? আমার মনে হয় যে মতের পরিপন্থী হয়েছে আমার, আমি সরে এসেছি। গতকাল তো ঝাঁটা নিয়ে র্যালি হয়েছে, কিন্তু আজ 18 নম্বর ওয়ার্ডে গোলাপ দিয়ে সম্মান জানালেন তৃণমূল কাউন্সিলর সূর্য দে, কি বলবেন? খুব ভালো করেছে। আপনাকে যদি একটু দেখতে ইচ্ছে করে আপনি দয়া করে, আমার কথা না, সুকুমার পাত্র মায়ের কাছে যাবেন, দরকার ভিডিও ক্লিপটা আপনাকে দিয়ে দেবো। এক হাতে রক্ত আর এক হাতে গোলাপ, দুটো তো একসঙ্গে চলতে পারে না। হয়তো গোলাপের কাঁটার রক্ত সুকুমার মায়ের গায়ে লেগেছে, সেই জন্য উনি আত্মনাদ দেখতে পাচ্ছি। দেখুন, যাকে আয়নায় যেমন দেখতে তাকে তো সেটাই মনে হবে, তাই না? আপনাকে আয়নার সামনে দাঁড়ালে আপনাকে মতোই মনে হবে, তা যিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যেরকম দেখে সেটা সবাইকে তাই মনে করে, সুতরাং তাতে আমার কোনো আপত্তি নাই। তার ছবিটা সে নিজেই পরিষ্কার করে দিয়েছে। এক সময় দিলীপ ঘোষের হাত দিয়েই বিজেপিতে যোগদান করার কথা ছিল, কিন্তু সেই সময় সে কিন্তু কথা বলেনি বা পতাকা ধরেনি। সেই সময় জানিয়েছিলেন যে বিধায়ক আমার মা, তাই তিনি পতাকা ধরেনি। কিন্তু গতকাল দেখা গেল রাস্তার উপর দিয়ে যে প্রতিবাদ মিছিল বিজেপি করছে, সেই মিছিলেই ওই বিজেপি নেতা হাঁটছে। এ বিষয়ে আপনারা কি বলবেন? অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা, ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।